আমাকে আজকে হৃদয় বিতরক একটি কথা বলবো ভাই। আজকে বাংলাদেশের অবস্থাটা কি দেখেন। আজকে বাংলাদেশের একজন লেখিকা, বিতর্কিত লেখিকা, যিনি ইসলামের দুশ্মন নামে পরিচিত, অনেকেই জানেন যারা শিক্ষিত মানুষ। দেখেন, আপনারা পেপার পত্রিকা খোঁজ রাখেন, তাদেরকে বলছি ভাই শোনেন। বাংলাদেশের বিতর্কিত লেখিকা, যিনি বাংলার জমিন থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এই লেখিকার নাম হচ্ছেন তসলিমা নাসরিন। নাম শুনেছেন? জোরে বলেন, নাম শুনেছেন? এই তসলিমা নাসরিন কোরআনের বিরোধিতা করেছে, রাসূলের বিরোধিতা করেছে, ইসলামের নারীদের সম্মানের বিরোধিতা করেছে, বাংলাদেশের বোরখার বিরুদ্ধে লিখেছে, নারীদের পর্দার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। যার কারণে বাংলাদেশের সকল ধর্মের মানুষেরা এক হয়ে যখন প্রতিবাদ করেছে, রাতারাতি তিনি বাংলার জমিন থেকে পালিয়ে গিয়ে ভারতের মধ্যে বাসা বেঁধেছে। সেই ভারতের মধ্যেও তো মুসলমান আছে, আছে না নাই? ভারতে কি মুসলমান নাই? মাঝে মাঝে ওখানেও জুতার বাড়ি মোবারক খায়, মাঝে মাঝে ওখানেও জুতার বাড়ি খায় মুসলমানদের হাতে। ও দেশের হিন্দুরাও তাকে পিটায়। তার মানে ওরাও চায় না যে মুসলমানদের কোন দলের মধ্যে যেন তারা কোনো বিভ্রান্ত না করে। জোরে বলেন ঠিক কিনা? ডাক্তার তসলিমা নাসরিন এই যে কিছুদিন আগে একটা কবিতা লিখেছে, কবিতাটার লাইন কি রকম জানেন? বাপ দাদার 14 গোষ্ঠীতে এরকম কবিতা আমরা শুনি নাই। আগে আমরা কবিতা দেখতাম, কবিতা আসতো কি সুন্দর, তুলি দুই হাত করি মুনাজাত, হে রহিম রহমান দোয়া কবুল করো আমার। আল্লাহু আকবার বলে। কত সুন্দর দোয়ার কবিতাগুলো ছিল। এই কবিতাগুলো বাদ দিয়ে তসলিমা নাসরিন একটা কবিতা লিখেছে, ইদানিং বাংলাদেশে ভাইরাল। এপার বাংলা ওপার বাংলা ভাইরাল হয়ে গেছে। কবিতার লাইন কি জানেন? শোনার পর নাউজুবিল্লাহ বলবেন, না আলহামদুলিল্লাহ বলবেন, না সুবহানাল্লাহ বলবেন, আপনারাই ডিসিশন নেন। কবিতার লাইন ছিল এরকম: দূর থেকে ভালোবাসা হয় না, কাছে আসতে হয়, কাছে আসে ভালোবাসতে হয়, ভালোবাসতে গেলে বুকে জড়াই নিতে হয়, শরীরের প্রত্যেকটা অঙ্গগুলোকে চুমু দিতে হয়, শরীরের অঙ্গগুলোকে চুমু দিয়ে দিয়ে ভালোবাসতে হয়, দূর থেকে নয়, কাছে আসে ভালোবাসতে হয়। সবাই বলেন, এটা কবিতা নাকি জেনা? জোরে বলেন, কবিতা কোনদিন এরকম কোন কবিতার একটা লাইন হতে পারে? দূর থেকে ভালোবাসা নয়, কাছে আসতে ভালোবাসতে হয়, ভালোবাসতে গেলে শরীরের সমস্ত অঙ্গগুলোকে চুমু দিতে হয়। আপনাকে ভালোবাসলে এইরকম ভালোবাসতে হয়। এটা কি কবিতা নাকি দেশের যুবকদেরকে জেনা ব্যভিচারে লিপ্ত করার নামে একটা কবিতা? নাউজুবিল্লাহ বলেন। এই কবিতাকে যদি কোন ছেলেমেয়েরা পাঠ করে, তার ঈমান ঠিক থাকবে? কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, এই কবিতার বিরুদ্ধে আমাদের মুসলমানদেরকে একটু হলেও কথা বলা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরে দূর থেকে ভালোবাসতে হয়। ভালো যদি বাসতে হয় তো ভালোবাসবো দুইটি অস্ত্রকে, দুইটা সম্পদকে। এক নাম্বার আল্লাহ, দুই নাম্বার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যেই ভালোবাসলে যার মূল্য হবে আল্লাহর জান্নাত। জান্নাত, জোরে বলেন কোথায়? জান্নাত। জান্নাত যাইতে চান? আমি ছোট্ট একটা সঙ্গীত বলবো, যুবক ভাইয়েরা একটা জোরে মারহাবা দেবেন তো? মারহাবা জোরে কর। জান্নাতে একা আমি যাব না তো ভাই, মারহাবা কর। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। নামাজে আসো যদি প্রতি আজানে, নামাজে আসো যদি প্রতি আজানে, মনে রেখো এলে তুমি ফুল বাগানে। নামাজে আসো যদি প্রতি আজানে, মনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগে রহম জরে, যে বাগে রহম জরে হৌরে শোনাই, জান্নাতি একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। একসঙ্গে জান্নাতে যাব কারা কারা? একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন। এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে আল্লাহু আকবার বলেন না ভাই? একটু জোরে আল্লাহু আকবার বলে। আল্লাহ যেন একসঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করেন, আমিন বলেন। এই তসলিমা নাসরিনের এই কবিতাকে আমরা মুসলমানেরা পেশাব করি। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এটা কবিতা হতে পারে না, এটা জাতির জন্য জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য একটা কবিতা। দূর থেকে ভালোবাসতে হয় না, কাছে
কাছে আসতে ভালোবাসতে হয়, কাছে এসে শরীরের সমস্ত অঙ্গগুলোকে চুমু দিতে হয়, ধীরে ধীরে ভালোবাসতে হয়, ভালোবাসতে গেলে কাছে আসতে হয়, বুকে জড়িয়ে নিতে হয়। এটা কি কবিতা? এটা কি কবিতার লাইন হতে পারে? এই মহিলাটা সারা জীবন তার কলমটা দিয়ে ইসলামের বিরোধিতা করেছেন, সারা জীবন, সারা জিন্দেগিটা তার ইসলামের বিদ্বেষী কবিতা, ইসলামী বিদ্বেষী কথা, ইসলামী বিদ্বেষী কলম ধরায় তার কাজ। নাউজুবিল্লাহ কর। তবে একটা জিনিস মনে রাখবেন, ডক্টর তসলিমা নাসরিন, তোমাকে বলি নেই, তোমার নামটা মনে হয় মুসলমানের, তসলিমা নাম মুসলমানদের বুঝায়। তবে তোমাকে বলি, বাংলাদেশের অনেক, পৃথিবীর অনেক হিন্দুরা, খ্রিস্টানেরা আমার নবীকে, আমার ইসলামের প্রতি, আমার কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে তারাও পর্যন্ত ভালো মন্তব্য করে। আর তুমি মুসলমানের সন্তান হয়ে তুমি যে কোরআনের বিরোধিতা করো, তুমি যে রাসূলের বিরোধিতা করো, তুমি যে ইসলামের বিরোধিতা করো, মনে রাখবা মরা কিন্তু একদিন লাগবে। আমার মনে হয় না তুমি মরলে বাংলার কোনো মুসলমান তোমার জানাজা নামাজে যাবে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? জানাজা নামাজে কেউ তোমার অ্যাটেন্ড হবে না। যারা জানাজা নামাজে যাবে তারা কিন্তু তোমার মতো পার্সেন্ট মুসলমান। কথা বলেন, ঠিক কিনা? বাংলাদেশে অনেক নাস্তিকেরা মারা যায়, তাদের জানাজা নামাজে কোনো ভালো মানুষ যায় না। তার মধ্যে একজন নাস্তিকের নাম বলি, বাংলাদেশের অনেক বছর আগে এই লোকটা আমার নবীর চরিত্রকে খারাপ বলে মন্তব্য করেছে। বিদেশের মাটিতে নেশা করতে গিয়ে জেনার আড্ডা করতে করতে মারা গেছে। বাংলার জমিনে যখন আসবে, তৎকালীন সময় বাইতুল মোকাররমের খতিব ছিলেন ওবাইদুল মতিন। তিনি বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের খতিব, তিনি ঘোষণা দিয়েছে এই নাস্তিকের নামাজে জানাজায় কোনো ইমাম সাহেব পড়াবে না, কোন ইমাম সাহেব পড়াবে না, তার জানাজা নামাজে কেউ যায় নাই। মসজিদের একজন খাদেম, যা ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি মসজিদের খাদেম, যখন শুনছে যে ওই নাস্তিক আসতেছে, ইমাম সাহেব অসুস্থতার কথা কই ছুটি নিয়ে বাড়িতে। সুবহানাল্লাহ। খতিব সাহেব তো আগাম পালাই, মসজিদের খাদেম তো আর পালাইতে পারে না, ওকে তো দরজা খুলে দিতে হয়। খাদেম কি খুব শিক্ষিত হয়? খাদেম তো একেবারে কোনো মতে লেখাপড়া করে আলিফ বাতা পড়ে খাদেমগিরি করছে। এই খাদেমকে জোর করে নিয়ে গেছে, নিয়ে যায় জানাজা নামাজ পড়াইছে। পরবর্তীতে জানাজা নামাজের শেষে সকল ইমামেরা খাদেমকে ধরছে, ভাই এটা বাইতুল মোকাররমের খতিব ঘোষণা দিয়েছে কেউ যেন এই লোকের জানাজা নামাজ না পড়ায়, আপনি কেন পড়াইলেন? জবাব দেন। তিনি বলে, ভাই আল্লাহর কসম করে বলি, আমাকে জোর করে আমাকে উঠেই নিয়ে গেছে, তবে আল্লাহর কসম আমার শরীর পবিত্র ছিল না, উযুও ছিল, আমি উযু ছাড়া জানাজা নামাজ পড়াইছি। আলেম ওলামাদের সাথে লাগবেন, মনে রাখবেন আলেম ওলামারা আপনার জানাজা নামাজে পড়াবে, উযু করে পড়াবে। দেখবেন কত বড় আপনি বাটপার, আপনাকে কবরের মধ্যে আপনার কয় নম্বর বাটপার আপনাকে পরিচয় করা হবে। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? বাংলাদেশের এক বক্তা, উত্তরবঙ্গের নাম আলোড়ন সৃষ্টিকারী, তার নাম বজলুর রশিদ মিয়া, মারহাবা কর। তিনি বলছেন একটা বক্তব্যের মধ্যে, খুব ভালো লেগেছে, আজও সেই কথাটা আমার হৃদয়ের খেয়াল আছে, যে যদি কোনো আলেমদের সাথে বেয়াদবি করো, ঠিক আছে বেয়াদবি করলা, কোরবানির সময় কই যাবা? কোরবানি তো তুমি দিতে পারবা না, তোমার হুজুর দিবে। কোরবানির নাম হুজুর আমার নামে দেন, আমার নামে দেন, সাত নামে দেন, তো তুই নামে কইবি, কিন্তু আরবিতে আমার বাপের নাম কইব। নেঠেলা, কোরবানির নামটা আমার বাপের নামে দিয়ে পার করে দেবো, তুই কিভাবে বুঝবি? হুজুরদের সাথে লাগিস বেটা, হুজুরদের সাথে লাগলে তোর জানাজা নামাজে ভুল হবে। আল্লাহু আকবার কর। বাংলাদেশের মধ্যে অনেক অনেক মানুষ আছে জানাজা নামাজ মরলে নিজের সন্তান পড়ায়, একক তো নামাজ পড়ে না, বাবার জানাজা নামাজের সামনে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে আমাদের দিনাজপুর জেলার দক্ষিণ কোতোয়ালের একটা জানাজা নামাজের ঘটনা বলি। তার মা ছিলেন একজন সালেহা আল্লাহওয়ালা মহিলা, নেককার মহিলা, 5 ওয়াক্ত নামাজীশীল, নামাজ পড়ছে, মারা গেছে, সন্তান নাকি জানাজা নামাজ পড়াবে। সন্তানটা জীবনও নামাজ পড়া মসজিদে দেখি নাই, নামাজের মধ্যে পড়াইয়া কি নামাজ পড়ছে যাই হোক জানি না, পরের দিন ফজরের নামাজের পর আমাকে কল করতেছে, হুজুর কোথায়? আমি বললাম কেন? কয় আপনার সাথে একটু দেখা করবো, আসেন। মাদ্রাসায় আসে, আমার সামনে এসে কান দেয়, আমাকে বলে কেন? কয় হুজুর গতকালকে আমার মা মারা গেছে। কয় শুনছি। কয় আমি নিজে জানাজা নামাজ পড়াইছি, তাও শুনছি। তা আপনি কেন কান্দেন? কয় হুজুর আমি গতকাল রাত্রে যখন ঘুমাইতে গেলাম, তখন আমার মা স্বপ্নের যোগে আমাকে বলে, বেটারে তুই আমার জীবনের সব থেকে চরম ক্ষতি করছিস। কয় কি? স্বপ্নের যোগে। আমি বললাম কি ক্ষতি করছিস মা?
করছি মা। কয় তুই জানাজা নামাজ কেন আমার পড়ালি? তোর জানাজা নামাজ শুদ্ধ হয় নাই রে বেটা। আমি সারা জীবন শুদ্ধ করে নামাজ পড়লাম, আর জীবনের শেষ নামাজটা তুই ভুল করে আমার জানাজা নামাজ পড়ালি। এখন তুই তোর কারণে আমি জাহান্নামের আগুন জ্বলতেছি। স্বপ্ন গেছে ভেঙ্গে, সন্তান এখন কেঁদে কেঁদে ওলামায়ে কেরামের ধারে ধারে যায়। আমি বললাম তাহলে তোর পায়ের জুতা খোল, তোর পায়ের জুতা দিয়ে নিজের গালে আগে 3টা মার। এটাই মাসলা, ধরে বলুন ঠিক কেন? তুই জানাজা নামাজের নিয়ম কানুন জানিস না, দোয়া কালাম জানিস না, কেন তোর মায়ের জানাজা নামাজ পড়তে গেলি? জোরে বলুন ঠিক কেন? নিজের জুতা কোলে 3টা গালের মধ্যে মার, নিজে মার, তারপরে তোর মাসলার রায় তারপরে দাও। কথা বলেন ঠিক কেন? এই কথা শোনার সঙ্গে সঙ্গে উনি মনে করছে এটাই মানে বুখারী শরীফের হাদিস। দৌড় দিয়ে জুতা নিয়ে খালি গেছে মারতে। আমি বললাম ভাই মারা লাগবে না, এটা হয়ে গেছে কাম। আল্লাহু আকবার কর, একটু জোরে কর আল্লাহু আকবার। বেশি বেয়াদবি করিও না, ইসলাম নিয়ে ঠাট্টা করিও না, ইসলাম নিয়ে খেলা করিও না। ইসলাম খেলনার জিনিস নয়। এই যুবক কথা বলবি না? ইসলাম কি খেলনার জিনিস? ইসলাম শান্তির জিনিস। ইসলাম শান্তি। ইসলাম কোনোদিন অশান্তি করে না, ইসলাম কোনোদিন মারামারি করে না, ইসলাম কোনোদিন কাটাকাটি করে না।